এই হায়াতে জিন্দেগি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন। এই হায়াত এমন এক মহাদৌলত, এই হায়াত সব সময় আপনার আমার জিন্দেগি থেকে কমতে থাকে। যেরকম বরফের টুকরা, আপনি যদি 5 কেজি ওজনের একটা বরফের টুকরা এনে রেখে দেন, দেখবেন আস্তে আস্তে এটা ক্ষয়তে ক্ষয়তে একেবারে নিঃশেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে হায়াত দান করেছেন, যেই সময়টা আপনাকে আমাকে দিয়েছেন, এই হায়াতটাও হলো একটা বরফ খন্ডের মতো। যত দিন যাবে, যত সেকেন্ড যাবে, যত ঘন্টা যাবে, প্রত্যেকটা সময় আপনার আমার জীবন থেকে মাইনাস হতে থাকবে। তার মানে আমরা সবাই ক্ষতির ভিতরে আছি। আমরা সবাই কিসের ভিতরে আছি ভাই? ক্ষতির ভিতরে আছি। ধরে নেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 5 লক্ষ টাকার সম্পদ দিয়েছেন। এই 5 লক্ষ টাকাই আপনার পুঁজি। এখন যদি প্রতি মিনিটে মিনিটে 1 টাকা করে কমতে থাকে, বলেন তো 5 লক্ষ টাকা কমতে সময় আর কতক্ষণ লাগবে? কি বেশি সময় লাগবে? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা হায়াত দান করেছেন, এই হায়াতটা দুনিয়ার টাকার বলে বাড়ানো যায় না, দুনিয়ার ক্ষমতার বলে বাড়ানো যায় না। কি যায় বলেন? টাকার দ্বারা মানুষের একটা হাত পাওয়া যেতে পারে, কৃত্রিম হাত। টাকার দ্বারা মানুষ কৃত্রিম পা লাগাইতে পারে, চোখ পাওয়া যাইতে পারে, কিন্তু টাকার দ্বারা দুনিয়ার কোনো মানুষ তার 1 সেকেন্ড হায়াতও বাড়াইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই হায়াত কি কিনতে পাওয়া যায়? দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ কি আপনাকে গ্যারান্টি দিতে পারে যে আপনার হায়াত আমি 50 দিন বাড়াই দিলাম বা 1 ঘন্টা বাড়াই দিলাম? পারবে? এই হায়াতের বেলায় দুনিয়ার সব মানুষগুলো ক্ষতির ভিতরে আছে। যিনি প্রধানমন্ত্রীর চেয়ারে আছে তিনিও ক্ষতির ভিতরে আছে, কাবা শরীফের ইমাম সাহেব ক্ষতির ভিতরে আছে, মসজিদে নববীর ইমাম সাহেব ক্ষতির ভিতরে আছে, বড় বড় পীর সাহেবরা তারা ক্ষতির ভিতরে আছে, বড় বড় বক্তা সাহেব তারাও ক্ষতির ভিতরে আছে, দুনিয়ার সমস্ত ক্ষমতাধর ব্যক্তিরাও ক্ষতির ভিতরে আছে। কথা বলেন ঠিক কিনা? সব মানুষগুলো কিসের ভিতরে আছি? ক্ষতির ভিতরে আছি, লোকসানের ভিতরে আছি। আমরা লাভে নাই, আমরা লসের ভিতরে আছি। দুনিয়ার সব মানুষ যদি ক্ষতির ভিতরে থাকে, তাহলে এই ক্ষতি থেকে উত্তরণের পথ কি? মুক্তির রাস্তাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 4টা কাজ করনেওয়ালারা ধ্বংসের মুখোমুখি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কয় কাজ? 4 কাজ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم: اغتنم 5 قبل 5، شبابك قبل حرامك وصحتك قبل سقمك وغناءك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك
نفسك قبل موتك أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই কনকনে শীতের ভিতরে এরকম একটা দ্বীনি মজলিসে আসার মতো বসার মতো তৌফিক দান করলেন। এজন্য সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি আখিরি জমানার পয়গম্বর মরুর দুলাল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। উপস্থিত রয়েছেন সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত রয়েছেন দিন প্রিয় মুসলিম ভাইরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় এক দয়া এবং মায়া হলো যে আপনাকে আমাকে এরকম দিনী কাজ করার সুযোগ করে দিয়েছেন। অনেক মানুষ আছে এই সময় দেখবেন কেউ টিভির সামনে আছে, কেউ বিভিন্ন রকমের গুনাহের মজলিসে আছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের সমস্ত প্রকার দুনিয়াবি কাজ থেকে ফারেক করে এরকম দিনী মজমায় আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা সবাই খুশি না বেজার? আমি আপনাদের সামনে সূরাতুল আসর তেলাওয়াত করেছি। এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 114 খানা সূরা নাযিল করেছেন। এর ভিতরে সবচেয়ে ছোট সূরার নাম সূরা কাউসার। এরপরেই যে ছোট সূরাটার নাম আসে সেটা হলো সূরাতুল আসর। এই সূরাতুল আসর 103 নম্বর সূরা। এই সূরার ভিতরে 3 খানা আয়াত রয়েছে। এই সূরা সম্পর্কে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে শুধুমাত্র সূরা আসর নাযিল করতেন আর কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যদি এই সূরা আসরের উপর আমল করত, এই একটা সূরার উপর আমল করার দ্বারাই দুনিয়ার সব মানুষ জান্নাতবাসী হয়ে যাইত। জোরে কোন সুবহানাল্লাহ। তো অত্যন্ত একটা দামি সূরা। এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর, সময়ের শপথ, কালের কসম, হায়াতের কসম। আমরা সাধারণত মানুষকে একটা কথা বুঝাবার সময় যদি বিশ্বাস করতে না চায় তখন আমরা কসম করি। কোন কথা গুরুত্ব বাড়াবার জন্য মানুষ কি করি? কসম করি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন কথাই কসম করার দরকার নাই, কেননা কালামুল মুলকি মুলুকুল কালাম, যে বাদশার কথা এটাও কথার বাদশা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা এটা তো এমনিতেই দামি, তারপরে আল্লাহ তাআলা কেন কসম খায়? তার মানে এই কসমটা যেন তেন কসম না। আর যেই জিনিসের কসম খেয়েছেন এই জিনিসটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ, এটা বোঝাবার জন্যই আল্লাহ তাআলা আমাদের কসম খেয়ে বলতেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম করে আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার সব মানুষগুলো ধ্বংসের ভিতরে আছে। দুনিয়ার সব মানুষ কিসের ভিতরে আছে? ধ্বংসের ভিতরে আছে। দুনিয়ার সব মানুষগুলো লোকসানের ভিতরে আছে। দুনিয়ার সব মানুষগুলো ক্ষতির ভিতরে আছে। কিভাবে?
এই সময়ের ক্ষেত্রেই মানুষ ধ্বংসের ভিতরে আছে। সময় এমন এক দামি সম্পদ, এই হায়াতে জিন্দেগি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন। এই হায়াত এমন এক মহাদৌলত, এই হায়াত সব সময় আপনার আমার জিন্দেগি থেকে কমতে থাকে। যেরকম বরফের টুকরা, আপনি যদি 5 কেজি ওজনের একটা বরফের টুকরা এনে রেখে দেন, দেখবেন আস্তে আস্তে এটা ক্ষয়তে ক্ষয়তে একেবারে নিঃশেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে হায়াত দান করেছেন, যেই সময়টা আপনাকে আমাকে দিয়েছেন, এই হায়াতটাও হলো একটা বরফ খণ্ডের মতো। যত দিন যাবে, যত সেকেন্ড যাবে, যত ঘন্টা যাবে, প্রত্যেকটা সময় আপনার আমার জীবন থেকে মাইনাস হতে থাকবে। তার মানে আমরা সবাই ক্ষতির ভিতরে আছি। আমরা সবাই কিসের ভিতরে আছি ভাই? ক্ষতির ভিতরে আছি। ধরে নেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 5 লক্ষ টাকার সম্পদ দিয়েছেন। এই 5 লক্ষ টাকাই আপনার পুঁজি। এখন যদি প্রতি মিনিটে মিনিটে 1 টাকা করে কমতে থাকে, বলেন তো 5 লক্ষ টাকা কমতে সময় আর কতক্ষণ লাগবে? কি বেশি সময় লাগবে? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা হায়াত দান করেছেন, এই হায়াতটা দুনিয়ার টাকার বলে বাড়ানো যায় না, দুনিয়ার ক্ষমতার বলে বাড়ানো যায় না। কি যায় বলেন? টাকার দ্বারা মানুষের একটা হাত পাওয়া যেতে পারে, কৃত্রিম হাত। টাকার দ্বারা মানুষ কৃত্রিম পা লাগাইতে পারে, চোখ পাওয়া যাইতে পারে, কিন্তু টাকার দ্বারা দুনিয়ার কোনো মানুষ তার 1 সেকেন্ড হায়াতও বাড়াইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই হায়াত কি কিনতে পাওয়া যায়? দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ কি আপনাকে গ্যারান্টি দিতে পারে যে আপনার হায়াত আমি 50 দিন বাড়াই দিলাম বা 1 ঘন্টা বাড়াই দিলাম? পারবে? এই হায়াতের বেলায় দুনিয়ার সব মানুষগুলো ক্ষতির ভিতরে আছে। যিনি প্রধানমন্ত্রীর চেয়ারে আছে তিনিও ক্ষতির ভিতরে আছে, কাবা শরীফের ইমাম সাহেব ক্ষতির ভিতরে আছে, মসজিদে নববীর ইমাম সাহেব ক্ষতির ভিতরে আছে, বড় বড় পীর সাহেবরা তারা ক্ষতির ভিতরে আছে, বড় বড় বক্তা সাহেব তারাও ক্ষতির ভিতরে আছে, দুনিয়ার সমস্ত ক্ষমতাধর ব্যক্তিরাও ক্ষতির ভিতরে আছে। কথা বলেন ঠিক কি না? সব মানুষগুলো কিসের ভিতরে আছি? ক্ষতির ভিতরে আছি, লোকসানের ভিতরে আছি। আমরা লাভে নাই, আমরা লসের ভিতরে আছি। দুনিয়ার সব মানুষ যদি ক্ষতির ভিতরে থাকে, তাহলে এই ক্ষতি থেকে উত্তরণের পথ কি? মুক্তির রাস্তাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 4টা কাজ করনে ওয়ালারা ধ্বংসের মুখোমুখি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কয় কাজ? 4 কাজ। এই 4টা গুণওয়ালা ব্যক্তিরা এই ধ্বংসের অন্তর্ভুক্ত হবে না। বলে এরা কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। 1 নম্বর যারা ঈমানদার, 2 নম্বর যারা আমলদার। 1 নম্বরে ঈমানদার, 2 নম্বরে আমলদার। অর্থাৎ ঈমান এবং আমলের উপরে যারা চলে এরা ধ্বংসের ভিতরে নাই। এই যে আপনি আর আমি সন্ধ্যার পর থেকে এখানে এসে বসে আছি, এই সময়টা কি আর কিয়ামত পর্যন্ত কোনোদিন ফিরে আসবে? আর কেউ পারবেন মাগরিবের সময়টা আবার ফিরে আনতে? এই যে 1 ঘন্টা আগে যেই সময়টা আপনার কাছ থেকে চলে গেল, 1 মিনিট আগে যেই সময়টা চলে গেল, আর কোনোদিন পারবো সময়টা ফিরে আনতে? কোনোদিন সম্ভব না। আল্লাহ তাআলা বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। যেই ব্যক্তি ঈমানদার, যেই ব্যক্তি আমলদার, এরকম ঈমান এবং আমল করনেওয়ালারা এই ক্ষতির সম্মুখীন হবে না। 3 নম্বর গুণ ওয়া তাওয়াসাউ বিল হক। যিনি সৎ কাজের আদেশ, সৎ পথের উপদেশ দিবেন। কি দিবেন? সত্যের উপদেশ দিবেন। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং মানুষকে ধৈর্যের উপদেশ দিবেন। সত্যের উপদেশ দিবেন, আর কি করবেন? ধৈর্যের উপদেশ দিবেন। 4 কাজ। এই 4 কাজের ভিতরে আবার যদি 2টা ভাগ করি, এখানে 2টা জিনিস বোঝার আছে। 1 নম্বর হলো ঈমান এবং আমল। এটা আপনার আমার ব্যক্তির সাথে খাস। ঈমান আমল আপনার আমার ব্যক্তির সাথে খাস। আর 2 নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। সৎ কাজের, সৎ পথের আদেশ এবং সৎ পথের আদেশ এবং ধৈর্যের উপদেশ। এই 2টা কাজ
এটা হলো পরের সাথে সম্পৃক্ত। আমি মানুষকে সৎ পথের আদেশ দিব এবং বিপদে যেন ধৈর্য ধারণ করে এই ধৈর্যের উপদেশ দিব, নসিহত করব। তাহলে একটা পাইলাম আমার ব্যক্তিগতভাবে নিজে ঈমান আমলের ভিতরে মজবুতি অংশগ্রহণ করব, আর একটা হলো মানুষকেও এই সৎ পথে আসার দাওয়াত দিতে হবে। কি দিতে হবে? সৎ পথে আসার দাওয়াত দিতে হবে। শুধুমাত্র নিজে ঈমান আমল করে জান্নাতে চলে যাব, ব্যাপারটা মোটেও এরকম সহজ না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল যাও অমুক জায়গায় যাও, অমুক এলাকাটা উল্টায়া দাও, আযাব দাও, ধ্বংস করে দাও। জিবরাইল ওই এলাকায় গিয়া দেখে এমন একজন আবেদ বুজুর্গ ব্যক্তি, নিজে নামাজ পড়ে, রোজা রাখে, ইবাদত করে, তাহাজ্জুদ গুজার, সারা দিন জিকির আজকার করে। বলে ভালো করে চেক করে দেখে বাম পাশের ফেরেশতা জীবনে একটা গুনাহ লেখার সময় পায় নাই। অর্থাৎ এই ব্যক্তি জীবনে কোনো গুনার কাজ করে নাই। এরকম একজন দরবেশ, একেবারে নিষ্পাপ মানুষ, এই মানুষটাকেও কি ধ্বংস করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে গিয়া বলতেছে, ও দয়ার মালিক, আপনি যে এলাকা ধ্বংস করার জন্য বলছেন, হায় আল্লাহ ওই এলাকার ভিতরে এমন একজন আপনার আবেদ রয়েছে, যে আবেদ বান্দার বাম পাশে ফেরেশতা এখন পর্যন্ত কোনো গুনাহ লেখার সুযোগই পায় নাই, শুধু তার আমলনামায় নেকি আর নেকি। আয় আল্লাহ, তাকেও কি আমি ধ্বংস করব? আল্লাহ বলে, ওই বান্দাকেও তুমি ধ্বংস করে দাও, কারণ ওই বান্দাটা হলো স্বার্থপর, সে শুধু নিজের দিকটাই চিন্তা করছে। আমার অন্যান্য বান্দারা যে গুনাহ করতে করতে জাহান্নামী হয়ে যাইতেছে, এই ব্যাপারে সে কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। যেহেতু সে নিজে জাহান্নাম থেকে বাঁচতে চাইছে, এই জন্য আল্লাহ তাআলা তাকেও রক্ষা দেয় নাই। আল্লাহ তাআলা ওই আসামীদের সাথে, ওই গুনাহগারদের সাথে তাকেও ধ্বংস করে দিলেন। জোরে কোন নাউযুবিল্লাহ। তাহলে কি বুঝলাম? নিজে নিজে আমল করলেই কিন্তু বাঁচা যাবে না, নিজে নিজে আমল করেই জান্নাতে যাওয়া যাবে না। বরং জান্নাতে যদি যেতে হয়, আপনাকে অবশ্যই মানুষদেরকে সত্যের উপদেশ দিতে হবে, ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে। নিজে যেরকম ঈমান আমলের উপরে চলবো, মানুষকেও ঈমান আমলের দাওয়াত দিয়ে ঈমানদার আমলদার বানাইয়া তারপরে কবরে যাব। কি রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে এই যে চারটা কাজ বললাম, এই চারটা কাজ যদি আমরা করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে তোমরা ক্ষতিগ্রস্ত হবে না। এই যে আমি আপনাদেরকে সত্যের উপদেশ দিতেছি, আপনাদেরকে নসিহত করতেছি, ওলামায়ে কিরাম বয়ান করতেছি, আমাদের এই যে কথাবার্তা বয়ান করা, কথা বলা, কথা শোনা, এটা ধ্বংসের ভিতরে পড়বে না, কারণ এটাও আমার নেকের পাল্লা ভারী হবে। এখানে যে সময়টা আমি বসে থাকবো, প্রত্যেকটা সময় আমার ইবাদতের খাতা